নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। একটা প্রশ্ন সবাই করে আমাকে যে অস্ত গ্রহ কি ম্যাম? অস্ত গ্রহ কি সমান ফল দেয়? অস্ত গ্রহ মানে কম্বাস্ট প্ল্যানেট। কখন? জেনারেলি রবির দ্য সার্টেন ডিগ্রি, স্পেশালি যে 10 ডিগ্রির ভেতরে থাকে কোনো গ্রহ, প্লাস মাইনাস এধারে ওধারের মধ্যে, তাহলে সেটাকে অস্ত গ্রহ বলা হয়। এখন অস্ত গ্রহ মানে সেটা তো হ্যাঁ, কম ফল তো দেয়, সেই ফল তো দেয় না। যখন গ্রহ অস্ত নয় সেটা আর গ্রহ অস্ত এক ফল তো দেয় না, অবশ্যই কম ফল দেয়। আর রবি বুধ দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বুধ অস্ত থাকে রবির সাথে যখন থাকে। এই রবি বুধ যখন অস্ত না থাকে, আর যদি এটা সিংহে, মিথুনে, মেষে বা কন্যায় হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়াল বুধাদিত্য যোগের পুরো ফলটা পাওয়া যায়। এবার অস্ত গ্রহ যখন যে রবির সাথে যে ঘরে আছে তার যা কারকতা, আর সেই ঘরের যা ভাবের যা কারকতা, আর সেই গ্রহের যা কারকতা, সেই অনুযায়ী কিন্তু ফল দেবে। সেকেন্ড হাউসে থাকলে সেই রকম তার সেই অর্থে খারাপ দেবে, 4th হাউস থাকলে এডুকেশনের দিকে খারাপ দেবে, 6th হাউসে থাকলে চাকরি পেতে অসুবিধা হবে, 10th হাউসে থাকলে প্রফেশনে অসুবিধা হবে। যে ঘরে থাকবে সেই ঘরকে এফেক্ট করবে বা অ্যাফ্লিক্ট করবে। আর অনেক সময় কি হয়, যদি অস্ত গ্রহ দুটো ভাবে থাকে, মানে একটা ভাবে রবি রয়েছে আর রবির সাথে যে গ্রহ অস্ত সেটা তো আগের আর একটা ভাবে রয়েছে, এই দুটো ভাবেই তখন অ্যাফ্লিক্টেড হয়। এই দুটো ভাবেরই যা কাজ সেইটা অ্যাফ্লিক্টেড হয়। সিমিলারলি যদি বক্রী গ্রহ অস্ত যায়, একই ব্যাপার। ধরো শনি বক্রী, এখন যখন অস্ত যাবে আর তার যে নিয়ারেস্ট প্ল্যানেট রবি থাকবে, সেখানে দেখা যাবে যে দুটো ঘর, দুটো ভাব, আজকে 2 ডিগ্রিতে আছে ধরো চন্দ্র, আর রবি আছে সিংহে। রবি আছে সিংহে ধরুন 26 ডিগ্রি কি 27 ডিগ্রি, তখন কিন্তু আমরা পাবো যে এখানটাতে কিন্তু কম্বাস্ট হচ্ছে। ধরুন বুধ আছে কর্কটে আর রবি আছে সিংহে। বুধ আছে 2 ডিগ্রিতে, রবি আছে 26 ডিগ্রিতে, এটা কিন্তু কম্বাস্ট হচ্ছে। তখন রবি যদি এটা সিংহ লগ্ন হয়, সেটা লগ্ন অ্যাফ্লিক্টেড হলো, আবার ইয়েও অ্যাফেক্টেড হলো, 12th হাউস অ্যাফেক্টেড হলো। এই জন্য দেখা যাচ্ছে যে অস্ত গ্রহ, এবার এই অস্ত গ্রহ যদি অস্ত না হয় 10D9 চার্টে, যদি তার বলবত্তা থাকে, সে উচ্চস্থ থাকে, সে ভালো ঘরে থাকে, স্ট্রং থাকে, তাহলে কিন্তু অতটা খারাপ ফল দেয় না। তখন কি ওখানে একটা বড় পজিটিভনেস আছে, এখানে নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ একটা ব্যালেন্স করে নেগেটিভত্বটা একটু কমে, কিন্তু ওখানে পজিটিভ বেশি, নেগেটিভত্বটা মানে অশুভত্বটা একটু কম। তাই জন্য সমস্ত সময় যে অস্ত গ্রহ দেখলে একটা ভয় পাবার কারণ আছে যে আমরা কোনো ফল দিচ্ছে না, বলবত্তা নেই, ফলাদেশ করার সময় আমরা ওটাকে দেখে চলবো, তা নয়। আমাদেরকে D9 চার্ট দেখতে হবে, আমাদের দেখতে হবে কোন ঘরে আছে, কিভাবে আছে, সেই ভাবে এবং এই অস্ত গ্রহের যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা হবে, তখনই কিন্তু খারাপ ফলটা দেবে। সারাক্ষণ দিয়ে চলবে তা কিন্তু না। তাহলে কম্বাস্ট বা অস্ত দেখেই, রবির তো তেজ খুব, রবির যদি কাছে এসে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বুধকে অস্ত যেতে দেখি। শুক্রও হতে পারে কম্বাস্ট, বৃহস্পতিও কম্বাস্ট হতে পারে, বৃহস্পতিও অস্ত হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতির যে কাজ, জ্ঞান, প্রজ্ঞা, অর্থ, বিবাহ, সন্তান, এইগুলোকে অ্যাফেক্টেড হবে, এই কাজগুলো তখন কম
দেখা যাবে এইসব এই যে ভাবগুলো, এতে একটা এর যে গুণ কমে আসছে। যদি কারোর অস্ত থাকে গ্রহ, কেউ যদি জানতে চান যে আমার অস্ত আছে, আমার কি ভালো কি মন্দ, তাহলে একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন। এবং যদি আমার নাম্বার যাচ্ছে স্ক্রলে, আমার সাথে যোগাযোগ করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের যথাসাধ্য হেল্প করব। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট আর শেয়ার করুন। অনেক অনেক শেয়ার আর লাইক কমেন্ট করুন, যাতে আমি আরো তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছতে পারি, আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার।